এটাকে ধরে রাখো। আগুন জ্বালা দিল হ্যাঁ কোনটা ভাঙবো এটা না ওটা ওইটাই কোনটা ভাঙলে হ্যাঁ পরেরটা পরেরটা সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ সহ ক্যাডেট কলেজ ও বিএনসিসি ক্যাডেটগণ এবং স্টাফ ও সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান সহ জাতি গঠনমূলক কর্মকাণ্ড ও আত্মমানবতা সেবায় আত্মনিয়োগের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার অনন্য প্রতীক ও শেষ ভরসার স্থল হিসাবে পরিগণিত হয়েছে। আমাদের অকৃতভয় বীর সেনানীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক পর্যায়ে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে নিজেদের কর্তব্য নিষ্ঠা ও উন্নত পেশাদারিত্ব এবং অনুকরণীয় সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। আমাদের এই অনন্য অর্জনের মূলে রয়েছে স্বাধীনতা পরবর্তীকালে বাহিনী সমূহের নেতৃত্বে অধিষ্ঠিত সকল বাহিনী প্রধানগণের দূরদৃষ্টি এবং তাদের অধীনস্থ সকল স্তরের নেতৃত্ব, অফিসার ও সদস্যদের নিরলস পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও নিঃস্বার্থ আত্মত্যাগ। আমি তাই আজকের এই মহেন্দ্রক্ষণে তাদের সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমি বিশ্ব শান্তি স্থাপনের প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অবদানের ব্যাপারে কিছুটা আলোকপাত করব। আমরা সবাই জানি সর্বপ্রথম 1988 সালে ইরানে ইউনিমগ শান্তি দিবসের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ, ঠান্ডা তাই রে বা ড্রোন আসলে ঠিক আছে কি না ঠিক আছে পিছিয়ে আছে পিছিয়ে আরে এটা না